সিইও তার বাগদত্তার কাঁধের দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে ইনি সেই মহিলা নন যার সাথে তার 5 বছর আগে দেখা হয়েছিল, কারণ সেই মহিলার কাঁধে একটি বিশেষ প্রজাপতির মতো জন্মচিহ্ন ছিল। আর তার মনে পড়ে যে তার বাগদত্তা যেই মহিলা সচিবকে বকাবকি করেছিল সেই আসলে সম্ভবত সেই মহিলা যাকে তিনি এতদিন ধরে খুঁজছিলেন। এরপর সিইও যখনই মহিলা সচিবের কাঁধ পরীক্ষা করতে যাচ্ছিলেন তখনই তার সহকারী ডিএনএ পরীক্ষার রিপোর্ট নিয়ে আসে। আর রিপোর্টে লেখা ছিল যে তার বাগদত্তার সাথে আনা শিশুটি সিইওর নিজের ছেলে। এটা দেখে সিইও বিভ্রান্ত হয়ে পড়েন, কারণ তার মনে ছিল যে তিনি শুধুমাত্র সেই প্রজাপতি চিহ্নযুক্ত মহিলার সাথেই শারীরিক সম্পর্ক করেছিলেন। এরপর বাগদত্তা তাকে একপাশে নিয়ে গিয়ে তার অন্য কাঁধে একই রকম চিহ্ন দেখায়। তখন সিইও বিশ্বাস করেন যে ইনিই সেই মহিলা, আর বাগদত্তা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সেই সময় সিইওর দাদির ফোন আসে এবং তিনি তাকে তার বাগদত্তার কথা না জানানোর জন্য বকাবকি করেন। পরের দিন সকালে দাদি একজন পরিচ্ছন্নতা কর্মীর ছদ্মবেশে কোম্পানিতে আসেন যাতে তিনি বাগদত্তার আচরণ পর্যবেক্ষণ করতে পারেন। এরপর অফিসে পৌঁছানোর সময় তিনি ঘটনাক্রমে বাগদত্তার সাথে ধাক্কা খান, আর এতে বাগদত্তা তাকে বকাবকি করে এবং প্রতারক বলে অফিস থেকে বের করে দেয়। ঠিক সেই সময় একজন মহিলা তার ছেলেকে নিয়ে অফিসে আসেন। তিনি ওই বৃদ্ধাকে সাহায্য করেন এবং তার ছেলে বৃদ্ধার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দেয়। আর দাদির ওই ছেলেটিকে দেখে তার নাতির ছোটবেলার কথা মনে করেন। এরপর মহিলাটি যখন ফোনে কথা বলছিলেন তখন দাদি গোপনে ছেলেটির চুল নিয়ে নেন ডিএনএ পরীক্ষার জন্য, কারণ দাদির সন্দেহ হচ্ছিল। এরপর পরীক্ষার রিপোর্ট আসার আগেই মহিলাটির কাছে সিইওর ফোন আসে, কারণ সিইও মাতাল অবস্থায় ছিলেন এবং মহিলাটি তাকে বার থেকে বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার সময় তিনি সিইওর শরীরে একটি পুরানো ক্ষতচিহ্ন দেখতে পান। তখন তিনি বুঝতে পারেন যে এই সেই ব্যক্তি যিনি তার ছেলের বাবা, কিন্তু তিনি তৎক্ষণাৎ সিইওকে তার পরিচয় দেন না এবং চুপচাপ সেখান থেকে চলে যান।